ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা, আজ 20তম রমজান, মাগফিরাতের শেষ দিন। আগামীকাল থেকে শুরু হবে নাজাতের দশক। এই নাজাতের 10 দিনের শুরুতেই যারা এতেকাফ করতে চান তাদের এতেকাফে বসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 125 নম্বর আয়াতে এতেকাফের সম্পর্কে বলেছেন, আমি ইসমাইল এবং ইব্রাহিমকে আদেশ দিয়েছি যেন তারা কাবা শরীফকে রুকুকারীদের, সেজদাকারীদের এবং এতেকাফকারীদের জন্য পবিত্র করে রাখে। সুতরাং আমাদের উচিত এতেকাফটা যথাযথভাবে করা। মূলত এতেকাফের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। এতেকাফ মূলত 3 ধরনের হয়ে থাকে: সুন্নাত এতেকাফ, ওয়াজিব এতেকাফ এবং নফল এতেকাফ। সুন্নাত এতেকাফ হচ্ছে রমজানের শেষ 10 দিন এতেকাফ করা। এই এতেকাফ 20 রমজান সন্ধ্যার আগে মসজিদে প্রবেশ করতে হবে এবং ঈদের চাঁদ দেখে, অর্থাৎ শাওয়াল মাসের চাঁদ দেখে তারপর মসজিদ থেকে বের হতে হবে। এই এতেকাফটি হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এই এতেকাফের জন্য শর্ত হচ্ছে রোজা রাখা এবং রমজানের শেষ 10 দিন হওয়া। দ্বিতীয় প্রকার এতেকাফ হচ্ছে ওয়াজিব এতেকাফ। এই এতেকাফ যখন ইচ্ছা রাখা যায়, নির্দিষ্ট কোনো দিন অথবা সময় নির্ধারণ করা নেই। এই ওয়াজিব এতেকাফটি হচ্ছে যদি আপনি কোনো এতেকাফ মানত করেন, অর্থাৎ যদি আপনার কোনো এতেকাফ মানত থাকে, অমুক কাজটা সমাধান হলে আমি একদিনে এতেকাফ করব, তাহলে সেই এতেকাফটা আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। তেমনিভাবে এই এতেকাফ কোনো শর্ত ছাড়াও রাখা যায়, তবে এই এতেকাফ করার শর্ত হচ্ছে রোজা রাখা। তৃতীয় হচ্ছে নফল এতেকাফ। এই এতেকাফ যখন তখন করা যায়। আপনি যখন মসজিদে প্রবেশ করলেন, আপনি নিয়াত করলেন আমি মসজিদে যতক্ষণ আছি ততক্ষণ আমি এতেকাফের নিয়াতে থাকব। এই নফল এতেকাফের জন্য রোজা রাখা শর্ত নয়, নিয়াত করা শর্ত। বাইহাকি শরীফের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতেকাফে 2টি সওয়াব। প্রথমটি হচ্ছে 2টি হজের সওয়াব এবং দ্বিতীয়টি হচ্ছে 2টি উমরা হজের সওয়াব। এবং এর ফজিলত সম্পর্কে শোয়াবুল ঈমান গ্রন্থে এসেছে, যদি কোনো ব্যক্তি একদিন এতেকাফ করে তাহলে তার জন্য জাহান্নাম 1 খন্দক পরিমাণ দূরে চলে যায়। অন্য এক গ্রন্থে এসেছে, যদি কোনো ব্যক্তি এতেকাফ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ খুশি হয়ে যায়। যদি একটা মানুষ বিদেশ থেকে অনেক দিন পর দেশে আসে, তার আত্মীয় স্বজন যত পরিমাণ খুশি হয়, তেমন খুশি আল্লাহ রাব্বুল আলামিন একজন এতেকাফকারীর জন্য খুশি হয়ে যায়। সুতরাং আমাদের উচিত এতেকাফ করে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করা। রমজানের এতেকাফের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করা এবং লাইলাতুল কদর অন্বেষণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতেকাফের গুরুত্ব অনুধাবন করার তৌফিক দান করুক। আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।